প্যাসেঞ্জার একদিন আসবে আড়াইটের সময়, ও দাদা গেট ফেট পেটাবে, পেটায় আমার তুলবে। আমাদের বাড়িতে একটা জিনিস ভালো, সেই পুরোনো দিনের মতো মশলা করা হয় শিলে বেটে। কথাটা হচ্ছে, মা বলছে। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আমি চলে এসেছি ব্যান্ডেলে, আর ডিউটি হয়ে গেছে ছুটি। আর ব্যান্ডেলে এসে মানে সবার প্রথমে আমি যাচ্ছি বাথরুমে গাইস, আজকে বাথরুম পেছে জোরে। তো আমার ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে, পেছনে হয়তো দেখতে পাচ্ছ যে আমার ট্রেন ঢুকছে, কিন্তু এই ট্রেনে যাবো না, পরের ট্রেনে যাবো, কারণ বাথরুমে না গেলে অবস্থা খারাপ হয়ে যাবে গাইস। তো আমিও চলে। May I have your attention, please? Train number 1. তো আমার বাথরুম করতে করতে ট্রেনও ছেড়ে দিল, দেখি এর পরেরটাতে যাবো গাইস। তো গাইস আজকে সকালবেলায় মার্কেট ওপেন হয়ে মানে কালকে রেজিস্ট্রেশন, তো মার্কেট আজকে কালকে রেজিস্ট্রেশন রয়েছে। তো দেখি আজকে মনে হয় সারাদিন মার্কেট সাইডও থাকবে কিনা, কোনো মুভমেন্ট দেখায় এখন বোঝা যাচ্ছে না। দেখি মার্কেট ক্লোজ হোক, আর যদি কোনো ভালো ভালো স্টকের ব্রেকআউট পাই তোমার সঙ্গে শেয়ার করবো গাইস, তার জন্য দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এই মাথা খারাপ গরমে এরা শ্যুট পরে রয়েছে কিভাবে, আমার দ্বারাই তো হবে না। তো গাইস আমারও ট্রেন ঢুকছে, আমিও যাই মিডিলের দিকে। তো দেখতেই পাচ্ছ গাইস, ট্রেনে যা ভিড়, সব ঝুলতে ঝুলতে আসছে। তো আমিও নেমে গেছি গাইস প্ল্যাটফর্মে, আর আজকে যেরকম গরম সেরকম রৌদ্র উঠেছে। আর এটা দেখো, প্রায় দুই আড়াই মাস ধরে এই বোর্ডটা লাগিয়েছিল, বোর্ডটা মানে ফাংশনিং ছিল না, মানে এখন দেখি না বোর্ডটাতে আবার চালু হয়েছে, মানে ট্রেনের নামগুলো আছে না, যে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম আর কত নম্বর টাইমে ছাড়বে। তো এখন দেখি ফাংশন প্রপারভাবে ঠিকঠাকভাবে করছে। তো ঠিক আছে, তোমার সঙ্গে বাড়ি থেকে দেখা হচ্ছে, গরমের ভিতরে আগে বাড়িতে যাই। এই গরমের ভিতরে কী করেছিস গা? চলে তো এসেছি গাইস আজকে বাড়িতে, আর মার্কেটের অবস্থা দেখো আজকে, যে আজকে নিফটি তো এখানে আপাতত রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হচ্ছে, কিন্তু এর নিচে কোনো ভালো স্ট্রং সাপোর্ট নেই যে ভালো কোনো স্ট্রং সাপোর্টে যাবে। দেখি মার্কেট হয়তো এখান থেকে নতুন কোনো স্ট্রং একটা সাপোর্ট বানাবে নিচে, তাছাড়া তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর এইখানে একটা আছে অনেক পুরনো একটা, তো এইখানে যেতে তো মার্কেটে এখনো বহুত দূর। তো দেখা যাক নিফটি কি করে এই সপ্তাহে। আর তোমরাও দেখতে থাকো, যদি কোনো ভালো স্টকের ব্রেকআউট পাওয়া যায় তো তোমার সঙ্গে শেয়ার করছি, তার জন্য দেখতে থাকো গাইস। হাটের তলায় কি আছে? হ্যাঁ এখানে শোন, হ্যাঁ ভালো একটা কানে কথা বলবো, দিকে শোন শোন, আসবি তো, আর একটা ভালো কথা আছে দিকে। কথাটা হচ্ছে, মা বলছে যে তোরে বিট করাতে, তুই কদিন পরে মা হবি, বুঝলি? তো তোর কি মতামত, বক্তব্য যদি কিছু থাকে বলতে পারিস। দেখ ক্যামেরা, যে ক্যামেরা দেখো একটু বুঝছি। তো গাইস আমরা ভাবছি যে আমাদের উইস্কিকে বিট করানোর জন্য, দেখি মানে এই বছর তো হবে না, করলে নেক্সট ইয়ার, এর পরের বছরই হবে, দেখা যাক। এই চলের ভিতরে বসার জায়গা, লাঠির কথা শুনলেই হয়ে গেছে কাজ। পালাচ্ছিস কোথায়? আমার মনে হয় না সামনে তারের জন্য ঢুকতে পারে। হ্যাঁ তো ভেতরে কি জানি। তো তোমাদের একটা জিনিস দেখাই, আমার সাথে দেখতে পাচ্ছ এই পাইপটা, তো এই পাইপের ভেতরে নাকি পাখি থাকে না, কালো কালারের বুলবুলি পাখি,
বুলবুলি পাখি নাকি পাইপের ভেতরে বাসা করেছে, নাকি ডিম পারবে বা বাচ্চা বাচ্চা দেবে হয়তো। তো সেটাই দেখছিলাম যে পাইপটার ভেতরে না মানে তার রয়েছে গোছানো ফাইবার, তো কী করে ঢোকে কী করে বেরোয় এরাই জানে। কোন গাছে? ড্রাগন গাছে ফ্রুট হয়েছে তো, ড্রাগন ফ্রুট হয়েছে তো। এটাতে হবে না, এখানে কলকে গাছ, এটা কলকে হয়েছে। আমাদের ড্রাগন ফ্রুট চলে এসছে, বর্ষাকাল, এখন যত জল পাবে তত ভালো বড় বড় ফল হবে। আর এখানে করমচা পড়ে গেছে গাছে, করমচা থেকে করবা কি? করমচা তেতো লাগে না? আমার তো করমচা তেতো লাগে, কসকস লাগে, ফালতু ফালতু, সেরকম একটা ভালো না। এর থেকে যদি রয়্যাল গাছ লাগাতাম তাহলে মনে হয় ভালো হতো। আরে আমাদের ড্রাগন ফ্রুট গাছগুলোতে এই না কেন ড্রাগন ফ্রুট হচ্ছে না, মানে একটাতে হয়েছে, মানে যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে একটা গাছ সেটাতে হয়েছে, আর যেটা কিনে আনা হয়েছে সেটাতে হচ্ছে না। তোমার যদি দেখাই দেখো, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা ছোটো ছোটো ডাল, পাতলা পাতলা সরু সরু, তো এই গাছটাতে ড্রাগন ফ্রুট হয় প্রত্যেক বছরই, এই গাছটাতে ভালো ভালো ড্রাগন ফ্রুট হয়। এখনও দেখতে পাচ্ছ অনেক ফুল এসছে, ছোটো ছোটো কড়ি এসছে। কিন্তু এইটা দেখতে পাচ্ছ এই মোটা গাছটা, এই মোটা এই গাছটা কেনা গাছ, কিন্তু এই গাছে কোনো বছর ড্রাগন ফ্রুট আর হচ্ছে না। প্রত্যেক বছর এই কলকের মধ্যে এরকম ফুল আসে আর ফুলগুলো ঝরে পড়ে। তো ভাবছি গাছটাকে কেটে দেবো, এই নিয়ে প্রায় 2.5-3 বছর হতে চললো, মানে কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, উল্টে ফালতু জায়গা খাচ্ছে। তো ঠিক আছে, আমিও যাই ভেতরে, রোদ্রের ভেতর ট্যান হয়ে গেলে আবার অসুবিধা আছে। আচ্ছা কি রান্না হচ্ছে মালিক? চিকেন কষা শাক ভাজা, মজাই আলাদা। কিন্তু খালি তো ধোয়াই হচ্ছে, আগুন তো জ্বলছে না। আমাদের বাড়িতে একটা জিনিস ভালো, সেই পুরোনো দিনের মতো মশলা করা হয় শিলে বেটে। এখন তো মিক্সার মেশিন চলে আসছে, কারেন্টের বিল বাঁচবে না, কারেন্ট আলাদা ওটা চালাকি। দিয়ে দেবো তোমার ফোন দিয়ে। বিল কোথায়? বিল দিয়ে দেবো, আমার বিকাল দুপুরবেলা দিয়ে দেবো। ঠিক আছে, দেখি কবে কি হয়, কত দূর। তোমার রান্না করতে কতক্ষণ লাগবে? যাই তো, আমিও নিচে যাই, কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছে। প্যাসেঞ্জাররা মানে এমন না, কি বলবো, মানে ফার্স্ট ট্রেন হচ্ছে আমাদের লাইন দিয়ে 4টেতে, মানে 4টে 12, 15, 21, মানে মেন কথা 4টে 21 আমাদের ফার্স্ট ট্রেন। তো 4টে 12, 15তে কল আসে আমাদের যে ট্রেন লেট কিনা, ট্রেন টাইমে কিনা। প্যাসেঞ্জার কি করে, প্যাসেঞ্জাররা 4টেতে আসে না, এই জায়গাটায় মানে ইয়েটা আসে ভালো করে, ভিডিওটা বানানো। তো প্যাসেঞ্জার কি করে, প্যাসেঞ্জার আসে আমার চলে হচ্ছে 3টের সময়, প্যাসেঞ্জার একদিন আসবে 2:30-এর সময়, ও দাদা গেট ফেট পেটাবে, আমার তুলে আমি টাইম দেবো ওনারা বোঝাবো যেরকম তাই নেই, এখন নেই, আর 4টের সময় আসুন, আপনি সামনে বসুন, পাকা চোখ যেখানে বসুন, 4টের সময় আসুন। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার 3টে বাজবে, 1 ঘন্টা পরে আবার আসবে, দরজা পেটাবে, ও দাদা আবার আমাকে ডেকে তুলবে। মানে অর্ধেক প্যাসেঞ্জার তো আমার এই সারা রাত আমার এই করতে করতেই দিন কেটে, রাত কেটে যায়। তাদের করো, তোমার করতে করতে আমার চানটা করে আসে। যেটা বলছিলাম তোমাদের আর কি, মানে উপরে প্রচন্ড ধোয়া হচ্ছিল আর গরমও ছিল বলে আমি চলে আসলাম নিচে। তো প্যাসেঞ্জার এই করে বলে সত্যি রাত্রেবেলা আমার সেরকম ঘুমটুম হয় না, মানে দুপুরবেলায় যে এইটুকু টাইম পাই আমি ঘুমানোর, এইটুকুতে আমার ঘুমটা পূরণ করতে আর কি। তো ঠিক আছে, যাই চান করে আসি, চান ফান করে তারপরে খেয়ে ঘুমিয়ে পড়ি। বিকালবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে গাইস। তো হাই গাইস, এখন প্রায় বিকাল 5:30 বেজে গেছে, আমি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য রেডি। আর আজকে মার্কেটের অবস্থা দেখো। তো মার্কেট আজকে যেখানে ওপেন হয়েছে আজকে সেইখানেই ক্লোজ করছে। এটা যদি ডেলি ক্যান্ডেলে দেখো, এটা তো 15 মিনিটের ক্যান্ডেল, এটা যদি ডেলি ক্যান্ডেলে দেখো তাহলে আজকে মার্কেটের একটা বলতে পারো একটা ডজি বানিয়েছে আর কি। তো মার্কেট এরকমই চলছে, কদিন ধরে চলুক, কি আর করা যাবে। তো এই ছিল আজকে মার্কেটের কন্ডিশন। তো আজকে তো ভালো কোনো ব্রেকআউট পাওয়া যায়নি, তো দেখি কাল পরশু বা এই সপ্তাহে ভালো ব্রেকআউট পাওয়া যায় তোমার সঙ্গে শেয়ার করছি গাইস, তার জন্য দেখতে থাকো। আর চলো তাহলে রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা বলছি। তো গাইস, আমার ট্রেন এই মাত্র আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, আর একটু 5 মিনিট আগে আসলে পেয়ে যেতাম। দেখি এর পরেরটাতে যাবো, কি আর করা যাবে।
গাইস আমিও চলে এসেছি প্যান্ডেলে, যা যা আমার কাজ বাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার ট্রেনও ঢুকে গেছে। তো তোমাদের সঙ্গে নেমে কথা হচ্ছে। তো মেন করে অ্যানাউন্সমেন্টের জন্য তো আধেক কথা রেকর্ড করতে হয়, তারপরে আবার সুপার ক্রাউডি আর সুপার নয়েজ, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমিও চলে এসেছি গাইস ডিউটিতে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি গাইস। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতো এইটুকুই, বাই গাইস।